গীতার দশম অধ্যায়ে 28 নম্বর শ্লোকটা আমরা অনুধ্যান করব। গীতার দশম অধ্যায় মানে ভগবানের বিভূতিও, মানে ভগবান কোন কোন জায়গায় বেশি করে প্রকাশিত হয় সেই সব জায়গাগুলোর কথা অর্জুনকে বলছে। অর্জুনের মনে প্রশ্ন ছিল, তুমি ভগবান তো সর্বত্রই, যার আদি নেই অন্ত নেই মধ্যে নেই, সর্বত্রই বিরাজ করে, তাহলে সেই তোমাকে আমি জানবো কী করে? তখন অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের মতন মানুষকে ভগবান বলছে যে যে সে জায়গাগুলো এইগুলো দেখবে, সেগুলোই আমি বেশি করে প্রকাশিত হই। মানে কি, তার গুণ, তার রূপ হতে পারে, তার ক্ষমতা হতে পারে, হ্যাঁ, তার যশ হতে পারে, সব যেগুলো প্রকাশ বেশি, বিশাল তত্ত্বের দিক দিয়ে হতে পারে, হ্যাঁ, গভীর তত্ত্বের দিক দিয়ে হতে পারে, হ্যাঁ, পবিত্র দিক দিয়ে হতে পারে, সব কিছু সেই ভগবানের প্রকাশ বেশি। তাই তো আমাদেরকে এখানে বলছে যে 28 নম্বর শ্লোকে কি বলছে ভগবান? বলছে আয়ুর্ধানমহম বর্জম ধেনুর্নাময়স্মিন কামদু প্রজানঞ্চয়স্মিন স্কন্দর্ভম সর্পরনাময়স্মিন বাসুকিম। তাহলে এখানে বলছে আয়ুর্ধান মানে অস্ত্র সমূহের মধ্যেই আমি, অহম মানে আমি, নাকি সেই বর্জ্যটা কোথা থেকে উৎপন্ন হয়েছিল? আমরা যদি যাই জানবো সেই দুধীচি ঋষি ছিল, সেই ঋষির তার তপস্যা তেজের মাধ্যম দিয়ে তার যে তেজ সৃষ্টি হয়েছিল, সেই তেজ মাধ্যমেই তিনি তার হাড় দিয়ে ইন্দ্র বর্জ্য তৈরি করেছিল। তাই বলছে আয়ুর্ধানহম, আমি সেই এই অস্ত্র সময়ের মধ্যে আমি সেই বর্জ্য মানে ইন্দ্রের যে বর্জ্য সেটাই বলা হচ্ছে। আর কি বলছে? ধেনুর নাময়স্মিন কামধু, যখন ধেনু মানে গাভীদের মধ্যে সেই আমি কামধেনু, সমুদ্র মন্থনের সময় যে কামধেনু উঠেছিল, সেই কামধেনুর কথা বলা হচ্ছে। সমুদ্র মন্থনে সে যার কাছে, তাই কামধেনুর কাছে আমরা যা প্রার্থনা করব তিনি সঙ্গে সঙ্গে আমাদের তা পূরণ করেন। সেই কামধেনুর কথা বলছে, ধেনুদের মধ্যে, গাভী সময়ের মধ্যে সেই কামধেনু। আর কি বলছে? প্রজনন চয়স্মিন স্কন্দর্ভ, প্রজনন মানে যত রকম মৈথুন ক্রিয়া আছে, মৈথুন অভিলাষী যত প্রকার কাম আছে, তার মধ্যে সুসন্তান উৎপাদনের জন্য যে কাম, সেটাই হচ্ছে আমি। তাই বলছে প্রজনঞ্চয়স্মিন স্কন্দর্ভ। আর তারপরে কি বলছে? সর্পর নাময়স্মিন বাসকি। বাসকিয়াকে আমরা কি জানি? বাসকি নাকে আমরা কি জানি? সর্পেদের রাজা বাসকি। আমরা পুরাণ তত্ত্বে গেলে সেই সর্পের রাজা বাসকি, নাগেদের মধ্যে হচ্ছে সেই বাসকি। তাহলে এই শ্লোকের মূল বিষয়বস্তু ভগবান বলতে যাচ্ছে আয়ুর্ধানমহম বর্জম। এই পৃথিবীর মধ্যে, এই জগতে যত অস্ত্র আছে তার মধ্যে বর্জ্যের সমতুল্য কোনো কিছু নেই। তাই ভগবান বলছে এখানেই আমি প্রকাশিত হই, এখানেই আমার বিভু। আর ধেনুর নাম অস্মিন কাম ধেনু, এই ধেনুদের মধ্যে, গাভী সময়ের মধ্যে আমি সেই কামধেনু, মানে এখানেই আমি সেই প্রকাশিত হয়ে আছি, বা আমি সেই প্রয়োজনঞ্চ অস্মিন স্কন্দর্ভ, সুসন্তান উৎপাদনের জন্যে যে মৈথুন ক্রিয়া হয়, যে কামনার মাধ্যমে যে মৈথুন ক্রিয়া হয়, সেটাই আমি। আর সর্পার নাম অস্মিন বাসকি, এবং সাপেদের মধ্যে আমি সেই বাসকি, মানে সাপেদের রাজা, এটাই বলতে যাচ্ছে। তাই বলছে আমি আয়ুর্ধনমের মধ্যে আমি বর্জ্য সময়ের মধ্যে আমি মানে অস্ত্র সময়ের মধ্যে আমি বর্জ্য, এবং আমি ধেনুগণের মধ্যে কামধেনু, আমি কামনা সময়ের মধ্যেই পুত্র উৎপাদনার্থে যে কাম, সেটাই আমি সন্তানগণের মধ্যে, আমি সর্পগণের মধ্যে আমি হচ্ছে সেই বাসকি। তাহলে এইটাকে যদি আমরা একটু শঙ্কর ভাষ্যের মাধ্যম দিয়ে বিশ্লেষণ করি, এই শ্লোকটাকে কী বলছে উনি? না, বর্জ্যটা তৈরি হয়েছে কার? দুধীচির যে ঋষি, এই দুধীচির তেজযুক্ত যে অস্থিজাত বলিয়া অস্ত্রসমূহের মধ্যে বর্জ্যই হচ্ছে ভগবানের বিভূতি। তাহলে এই যে দুধীচির গল্প আমরা যখন জানি, বা মানে জানবো বা জানি, যে তখন এই দুধীচির এত তপস্যা তেজ ছিল, তার ফলে তার অস্থি দিয়ে এই বর্জ্য তৈরি করা হয়েছে। আর যখন যা প্রার্থনা করা হবে, সেই মুহূর্তে সেই প্রার্থনা পূরণ করা হয়। কে করে? না, সেই কামধেনু। এই কামধেনু বা নন্দিনীকে নিয়ে নিয়ে
পরশুরামের সঙ্গে বহুত গণ্ডগোল হয়েছিল। ঋষি এই পরশুরামের যমদগ্নি সন্তান পরশুরাম আমরা পুরাণ তত্ত্বে পাই, এবং এই কামধেনু নিয়ে চলে আসার জন্য বা এই নন্দিনী বলে যে গাভীটা নিয়ে চলে আসে, সে তার কাছে যা প্রার্থনা করবে সঙ্গে সঙ্গে সে তাই প্রার্থনা পূরণ করবে। বিশ্বামিত্রের সঙ্গে বিশাল গণ্ডগোল হয়েছিল। তাই বলছে তাই বলছে কামধেনু যখনই যা প্রার্থনা করো তখনই তিনি আমাদেরকে দান করিতে পারেন বলিয়া, তাই ভগবানের বিভূতি এই কামধেনুকে বলা হচ্ছে। আর মৈথন অভিলাষী যত প্রকারের কাম আছে, কামের চেষ্টা আছে, তাদের মধ্যে যেটা যে কাম সন্তান উৎপাদন করার জন্যে মানে উৎপাদন করার জন্য যে কাম, সেটাই হচ্ছে ভগবানের বিভূতি। সুসন্তান, ভগবানের কাছে সন্তান উৎপাদন করতে গেলে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তাই সেই সুসন্তান উৎপাদনের জন্যে যে কাম আছে সেটাই হচ্ছে কি, বা মৈথন অভিলাষী যে কাম আছে সেই কামটাই হচ্ছে ভগবানের বিভূতি। আর সর্পদের মধ্যে বলা হচ্ছে কি বাসকী, সর্পের রাজা, তাই ভগবানের বিভূতি এখানে বেশি করে লক্ষিত হইতেছে, এটাই বলতে আছে মূল বিষয় বলতে। তার মানে এই জগতে যা কিছু আছে তার মধ্যে যে গুণগুলো বেশি বা ক্ষমতা বেশি, সব ক্ষমতার দিক দিয়ে যদি দেখো, ক্ষমতা, যশ, মান, সম্মান, ঐশ্বর্য যা আছে সেগুলোর মধ্যে যার মধ্যে বেশি প্রকাশিত হবে সেটাই ভগবানের বিভূতি, এটাই বলতে যাচ্ছে। ধরো কোনো একটা লোক গানের দিক দিয়ে খুব সুন্দর গলা, সেটাই ভগবানের বিভূতি, ওখানে ভগবান বেশি করে ওই জায়গাটায় প্রকাশিত হয়ে আছে। ধরো একটা কোনো লোক ও প্রচুর অর্থশালী হয়েছে বা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে, সেইখানে ভগবান বিরাজ করছে, সেটাই ভগবানের বিভূতি। আমরা এইগুলো জানি না, বুঝি না, আমরা সেই অহংকারে হয়ে যায়, অহম বুদ্ধিতে যাই, তার ফলে কি হয় আমরা সমস্যা হয়ে যায়, সেগুলো হারিয়ে ফেলি। ধরো একটা নেতা বা মন্ত্রী বা রাজা যা হয় সেটাই ভগবানের বিভূতি, মানে ভগবান ওইখানে বেশি করে প্রকাশ হচ্ছে। যখন তোমার মধ্যে ক্ষমতা থাকবে সেই সঙ্গে থাকতে হবে মঙ্গল, অর্থাৎ শিব। যে ক্ষমতার মধ্যে মঙ্গল থাকবে না সেটা ধ্বংসাত্মক কারণ হয়ে যায়। হ্যাঁ, সবসময় তো প্রকৃতি কাজ করে, মা যেটা প্রকৃতি অর্থাৎ মা কালীকে বলা হচ্ছে, এই আদ্যাশক্তি কাজ করছে প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে যখন মঙ্গলযুক্ত না থাকবে বা মানে শিব যখন না থাকবে, তখন সেইটা বিপরীত প্রতিক্রিয়া হয়। আস্তে আস্তে সেই ধরো ধন সম্পত্তি বা মান সম্মান এগুলো নষ্ট হয়ে যায়, যদি মঙ্গলজনক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত যদি না হয়। ক্ষমতা আছে, ধরে যদি আমরা ক্ষমতা আছে, আমি লক আপ করে দিলাম পুলিশের মাধ্যম দিয়ে, মানে এই ক্ষমতার অপব্যবহার করা হলো, সেখানে মঙ্গলজনক কিছু নেই, শিব নেই। তার ফলে কী হবে, সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে কিছুদিন পরে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা প্রহ্লাদের পুরাণ তত্ত্বে যদি আমরা মহারাজ প্রহ্লাদের গল্পেতে যদি যাই, তার পিসি হোলিকা নাম ছিল, সে ব্রহ্মার তাকে বর দিয়েছিল ও অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। তখন কী হলো, যখন প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন প্রহ্লাদকে কোনোভাবে মারতে পারছে না, তখন হিরণ্যকশিপু মানে হোলিকার দাদাকে বলল যে দাদা আগুনে মানে ভালো করে কাঠের কুণ্ড করো, তার মধ্যে আমি প্রহ্লাদ বাচ্চা ছিল ওকে কোলে করে নিয়ে, আমি তো যেহেতু পিসি ওই কোলে করে নিয়ে ওই আগুনে কাঠ ধরিয়ে দেবে নিচে থেকে, আর আমি ওপরে উঠে বসবো, তাতে ও পুড়ে মরবে। যেহেতু বোম্বার আমার বর আছে, তার ফলে আমার তো গায়েতে লোমও পর্যন্ত পুড়বে না। যখন এই অসৎ পথ অবলম্বন করলো, তখন তার সেই ক্ষমতা নষ্ট হয়ে গেল। দেখা গেল সেই প্রহ্লাদ ভগবান শ্রী বিষ্ণুর নাম করছে, তার কিছু হলো না, কিন্তু সেই হোলিকা অর্থাৎ তার পিসি পুড়ে মরে গেল। তাই ক্ষমতাকে অপব্যবহার করতে হয়। ক্ষমতা থাকুক বা মান সম্মান যশ প্রতিপত্তি যাই থাকুক, যে গুণগুলো বেশি প্রকাশিত হবে, যদি সেটা অহংকার এসে যায় তার মধ্যে, সেগুলো বেশি দিন থাকে না সব দিক দিয়ে। এটাই বলতে যাচ্ছে এই শ্লোকের মূল বিষয়বস্তু, এটাই বলতে যাচ্ছে আমাদের মতন সাধারণ মানুষকে। আমরা কামনার স্বার্থে মন উদ্দেশ্য থাকবে কাম, যেটা কামনা, মৈথন অভিলাষী যে কামনা, সেটার জন্য আমাদের সুসন্তান উৎপাদনের জন্যে। হ্যাঁ, সবসময় মৈথন ক্রিয়া করা যায় না, শাস্ত্রে উল্লেখ আছে, নিষিদ্ধ আছে, করা যায় না। সুসন্তান উৎপাদনের জন্য কামটা ব্যবহার করতে হবে। তাই এই শ্লোকের মূল বিষয়বস্তু এটাই হতে যাচ্ছে। তাহলে আমরা শ্লোকটা আরেকবার পড়ছি। আয়ুর্ধানমহম বর্জম ধেনুর্নাম যস্মিন কামদু
প্রজানঞ্চ যস্মিন স্কন্দর্ভ সর্বনাময়স্মিন বাসুকী। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় পরম ব্রহ্ম সনাতনের জয়। জয় অখণ্ড সচ্চিদানন্দের জয়। হরি ওম তৎসাদ ওম। হরি ওম তৎসাদ ওম। হরি ওম তৎসাদ ওম। ওম শান্তি শান্তি শান্তি।